শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। চলো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে এবং ডিম সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি মটরের শাক বসিয়েছি সিম আর বেগুন দিয়ে। আর এখানে বন্ধুরা আমি বড়ি ভেজে রেখেছি। বড়িটা একটু আদা ভাঙা করে দেবো, নোড়াই করে দিয়ে বড়িটা লাস্টে ছড়িয়ে দেবো। এখানে দেখো শিম দিয়ে আর বেগুন দিয়ে আমি মটরের শাক চাপিয়ে দিয়েছি। তাহলে হোক বন্ধুরা, সঙ্গে থাকো। আমি বড়ি ভাজাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। আমার মটরের শাক, শিম, বেগুন আর বড়ি ভাজা দিয়ে হয়ে গেল। আর একটু শুকনো হবে, আমি নামিয়ে নেব। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আছে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এখানে মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি, মুসুরির ডালটা দেব। ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি লবণ হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এবার হলুদ দিয়ে দিলাম। লবণ সেদ্ধ হওয়ার সময় দেওয়াই ছিল। ডালটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। কি সুন্দর একটা হলুদ রঙের পাখি গাছে বসে আছে, কি সুন্দর দেখতে, ফ্যান্টাস্টিক। ওই দেখো ডালে ঘুরছে, দেখতে পেয়েছ? ডালের ঝুলছে কেমন, কি ভালো লাগছে দেখতে। বসে আছে। দেখো কেমন ডাকছে, দেখো করে করে। ও জল ছাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা চলে গেল। কড়াই বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ভাজা দেখো, জিরে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ছেড়ে দেব। কুকুরগুলোর হলো কি চিৎকার করছে। আলু, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জিরের সঙ্গে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আমার ঘরোয়া রান্না বন্ধুরা। বাড়িতে সবাই অসুস্থ, আমি সেরকম রিচ খাবার খেতে পারি না।
তোমাদের যদি ভালো না লাগে আর কিছু বলার নেই, আমার যেটুকু ঘরে হয় সেটুকুই আমি দেখাই, কারণ আমার বাড়ি অসুস্থ সবাই, তাদের ছেলে তো আমরা বলো তেল ঝাল স্বামী স্ত্রী খেতে পারি না। সন্তানের যদি অসুস্থ হয় সন্তানেরা, তাহলে মা বাবাকে অনেক কিছুই স্বার্থ ত্যাগ করতে হয়, তাই না? সেই জন্য আমি আমার ঘরোয়া রান্না করি, যাতে ওদেরও শরীর ভালো থাকে, প্লাস আমাদেরও বয়স হচ্ছে, আমাদেরও শরীর ভালো থাকে, এই ভেবেই রান্না করা। তোমরা একটু কষ্ট করে দেখো সবাই, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর হাই অপশনটা প্রেস করে দিও বন্ধুরা। এইভাবেই দিন চলে যাচ্ছে একটা একটা করে। আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা জানাই আমার পাশে থাকার জন্য। আর কিছু বলার নেই, তোমরা আমার ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো। আর আমার অ্যাডগুলো আসে, একটু অ্যাডগুলো প্লিজ বন্ধুরা অ্যাডগুলো দেখার চেষ্টা করো, তাহলে একটু এগিয়ে যেতে পারবো, নাহলে তো পিছিয়েই থাকবো, কোনো দিন এগোতে পারবো না। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা কি করে এগোবো বলো বন্ধুরা? আর তোমাদেরও পাশে আমি সব সময় আছি, সব সময় আমি তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসি, তোমরা সেটা নিশ্চয়ই জানো। এটা আমার মানে সততা, তোমরা সততার সঙ্গে ভিডিও দেখো, তোমরা সবাই এগিয়ে যাবে। মিথ্যে চাল চতুরি করে কখনো এগোনো যায় না বন্ধুরা। যে আমি তোমার ভিডিও দেখলাম, কখনো উপরালা আছে, উপরালা কিন্তু তার বিচার সব সময় করে থাকে। খুবই দুঃখ লাগে যখন নিজের চেনা জানা লোকেরা ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায়, খুব কষ্ট হয় বন্ধুরা। তাই বলছি সবাই একটু ভিডিওটা সততার সঙ্গে দেখো, এটাই বলবো। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আলুগুলো আদা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু টমেটো দিয়ে দিলাম, যদি আমার এই ঘরোয়া রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। লাইকটা একদম দিচ্ছে না প্লিজ বন্ধুরা, লাইক করে দিও, তোমাদের কাছে এটা অনুরোধ থাকলো। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, তোমরা দেখতে থাকো। পর্যায়ে বন্ধুরা আমি জিরে আদা বাটা দিয়ে দিলাম, জিরে আদা বাটা দিয়েই করবো। তাহলে কষিয়ে নিই বন্ধুরা। দেখো আমার কষানো হয়ে গেছে, আমি একটু ঝোলের জল দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেবো, ফুটে উঠুক, তারপরে আবার ফিরে আসছি। আমার ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভাজা ছিল, বাটা মাছ। বাটা মাছ দিয়ে দিলাম, আর ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমি একটু রস রাখবো। কেমন হলো জানান। আমার হয়ে গেল মাছের ঝোলটা বন্ধুরা। দেখো আমি ডিম কটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, ডিম কটা ভেজে নিচ্ছি বন্ধুরা। ডিমের ঝোল করবো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি,
আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি কষিয়ে নিই, আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই। আমার কষানো হয়ে গেছে, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আদা জিরে বাটা দিয়ে দিলাম বন্ধুরা। আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নেব। আমি সামান্য একটু জল দিচ্ছি। মশলাটার সঙ্গে আলুটা কষে নিই ভালো করে, দিয়ে কষে নিই তাহলে। এই পর্যায়ে বন্ধুরা আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটুক, আমি ঢাকা চাপা দিয়ে দেবো, ফিরে আসছি। দেখো বন্ধুরা আমার ঝোল হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম। আর দেবো আমি ধনেপাতা। এখন শীতকালে ধনেপাতা তো খুবই ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার ফুটে উঠলেই নামিয়ে দেব। আজকে দেখো কি কি রান্না করেছি। এখানে করেছি হলো মটরের শাক, সিম বেগুন বড়ি দিয়ে, এখানে বেগুন ভাজা, এখানে স্যালাড, এখানে মসুরির ডাল, এখানে ডিমের ঝোল, এখানে আলু দিয়ে মাছ মাখা মাখা করেছি, আর এখানে বন্ধুরা ছানার বড়া দিয়ে ছেলের একটা ঝোল তরকারি করেছি। এটাই আজকে রান্না বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আমি রান্না সেরে স্নান সেরে পুজো করে নিলাম, ঠাকুর পুজো করে নিলাম। তোমরা ঈশ্বর দর্শন করো। দেখো বন্ধুরা বক ফুল নিয়েছি, বক ফুলের বড়া ভাজছি। এখানে বেসন আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়ে দেখো বড়াগুলো ভাজছি। তোমরা কে কে বক ফুলের বড়া খেতে ভালোবাসো?
নামিয়ে নিবি, আবার ভাজবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে। আজকের মতো আসি বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।